মাহফুজ, বৌমা, বৌমা। খালু, খালা, কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। আপু বৌমা কই? হেরা তো গার্মেন্টসে, এখনো কাম থেকে আসে নাই। এখনো ছুটি হয় নাই? না, চলে আইবেন একটু পরে। তা আপনারা এত রাত করে আইলেন যে? আর কইও না, রাস্তায় যেই ভিড়, গাড়ি, অনেক গাড়ি, গাড়ি চলেই না, এই জন্য দেরি হয়ে গেছে। ঢাকা শহরে একটু জ্যাম পড়ে, জ্যাম ঠেললে ঠেললে মানুষের অনেক কষ্ট হয় আইতে। খালু, খালা, একটা কাম করেন, বাইরে দাঁড়িয়ে থাকবেন, এরা কখন না কখন আইবো, আমার ঘরে যাই বসেন, আমি একটু বাজার থেকে আসতেছি। না, সমস্যা নাই, আমরা এইখানে ঠিক আছি। খালা, এটা কোনো কথা কইলেন? এত দূর থেকে কষ্ট করে আইছেন, কি খাইছেন না খাইছেন, মুখ চোখ একদম শুকায় গেছে। আপনি ভিতরে গিয়ে বসেন, আমি নাস্তা পানি বানাই, খান, পরে আইলে পরে যায়েন। না গো মা, আমার কিছু লাগবো না। আর গাড়ি ঘোড়া রাস্তা তো ধুলাবালি এমন দেখা যাইতেছে, সমস্যা নাই। খালা, এটা কোনো কথা না, এত দূর থেকে আইছেন, আমি দরজা খুলে রেখে যেতেছি, আপনারা ভিতরে গিয়ে বসেন, এক্ষুনি বাজারে যাবো আর আমো। ও মা, তুমি যেখানেই যাও যাও, তোমার ঘরের দরজা তুমি তালা দিয়া যাও। আরে না, আপনারা ভিতরে বসেন। না বৌমা, বোমা, বৌমা তালা দে। কেমন করলো, ঘর খালি থিয়ে গেল। ঘরটারে খালি থিয়ে গেছে। আমরা এই জায়গায় অপেক্ষা করি। কেউ ঘরে না যাওয়াটাই ভালো। হ, আমগো পুলাই কবে আইবো, কোন সময় আইবো কে জানে, কয়টার সময় তো ছুটি হয়, মনে হয় 10টায় ছুটি হইব। চাকরি করে তো, গার্মেন্টস সব সময় তো একরকম হয় না, ওই একদিন দেরি করে আসে, একদিন তাড়াতাড়ি আসে। মাগো 1 কেজি হলুদ আনন লাগবো। আরে 1 কেজি না হইলো ভাবি, কি মাত্র আইলেন? বাসায় আপনার শ্বশুর আইছে, শাশুড়ি আইছে। কি? আরে হ, আপনার শ্বশুর শাশুড়িরে বললাম আমার ঘরে গিয়া বসেন, দরজা খুইলা দিছি, বইলই না, বারবার করে বলতাছে আর পোলা আইবো, পোলার বউ আইবো, তারপর হে ঘরে যাই। খুব মহান কাজ করে দিয়েছেন। হ্যাঁ, ঘরে ঘরে বই দিয়েছেন, পরে চুরিটা তেলে বুঝবেন। আচ্ছা ভাবি, আপনি তো, আপনার ঘরে কি বাজার সাথে কিছু আছে? না। তাইলে চলেন, আমার সাথে বাজার করে নিয়ে আসবেন। কি করতে? কি করতে আবার? আপনার শ্বশুর শাশুড়ি খাওয়াবেন না রান্না বান্না কইরা? এই আপনার সমস্যাটা কই? আপনার মা কি আপনার জন্ম দেওয়ার বেলা নিজের ঘর থেকে পরের ঘরে দিছিল? আপনার ঘরের মতো মহিলারা লাগিয়া আমরার মতো মহিলারা শান্তিতে জামাইলে সংসার করতাম পারি না, নিজের সরকার তেলতে পারেন না, মাইন্ডসেট সকালে গুতাগুতি করেন কেন? নিজের সংসার, নিজের জামাই আছে, কামাই করে রান্ধন বারণ খায়া লইয়া জামাই লইয়া শুয়ে থাকেন না। আমার ঘরের টাইম কে লাগি, আমার ঘর কি চলবো না চলবো সেটা আমি বুঝা লমু। আমার হরি গেরাম তো না আমার বাড়িতে আইছে, আমি হেরারে ঘরে বমু না উষ্টা মাইরে বাইর করে দেবো, আমি হেরারে ভালো মন্দ খাওয়ামু না ডাইল ভাত ভাতের মার খাওয়ামু, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার একাটা কিছু আগে আগে তো নাক গলাইতেন, পরের ব্যাপারে নাক গলানটা বন্ধ করেন। নাকটা তো এমনি এর দূর আছে, পরে দেখবেন এর দূরে খুঁজাও হইতেন না। আর কোনোদিন আমার সংসার লিয়া একটা কথাও কইেন না। মাঝে মাঝে দেখি আমার জামাই রো আর তাই কি জানি খালি কইবেন বাপ। শুনেন, এটি যদি করেন না, তাহলে আমি যে কন্যাটারে কাঁচা দিয়া আপনার কয়টা বাজামু আপনি নিজেও বুঝবেন না। আমার হরি, আমার জামাই, আমার সংসার, আমার জীবন, আমি বুঝালমু। আর কোনোদিন আমার ঘরের আশেপাশে আপনারা যেন না দিয়ে না দেখে কি ওটা ঘরের পাশেই থাকেন। আমার সংসারের ব্যাপারে নাক গলাতে যাবেন না, চোখ তুললেও চাইবেন না, চোখ দুটো খুললাম। অসভ্য ইতর মহিলা কোনানকার। এই মহিলা কি অভদ্র, শ্বশুর শাশুড়ি হলো মায়ের সমতুল্য, তাকে কথা কইলে দিয়ে তেলে বেগুনে জ্বলে উঠে। আমার আরো কতগুলো কথা শোনাই গেল, আর ধুর, বাজে মহিলার কথা গায়ে লাগানোর কোনো দরকার আছে? আমার কাম আমি করি। এই যে আপনাদের কোনো আক্কেল জ্ঞান নাই? ও ঘুমাইও গেছেন? মানে কি আমার বিছনাটা না পাইতে রাখছে যে হইতে হইতে ঘুমাইতেছেন? বৌমা তুমি কেমন আছো? কেমন থাকতে দিচ্ছেন? ভালো থাকতে দিচ্ছেন আপনারা? আপনাদের কি কোনো আক্কেল জ্ঞান নাই? আমরা আবার কি করলাম বৌমা? ও কি করছেন বুঝেন না? এখনো বুঝেন না? আপনাদের মুখ কি ফিটার দিয়ে বুঝান লাগবো? আমরা জামাই বউ দুজন গার্মেন্টসে কাম করে রাখি, ছোট্ট একটা রুম ভাড়া করে দেই। এই যে আপনারা দামড়া দামড়া দুইটা মানুষ গাট্টি বস্তা লই আয়া পড়ছেন থাকতেন কোন জায়গায় দেবো? আমরাই তো মাটির মধ্যে ঘুমাই একটা চাদর বিছাইয়া
আপনারা কই থাকবেন? বৌমা, আমরা তোমার শ্বশুর শাশুড়ি আমাদের সাথে এরকম ভাবে ব্যবহার করতেছো কেন? আমি কখন কইলাম আপনারা গরু আর ছাগল? আপনারা আমার শ্বশুর শাশুড়ি হেডা তো আমি জানি, হেডা মাথার দেখেই কইতাছি। আমরা দিন আনি দিন খাই মানুষ। আর আগে তো একটা খোঁজ খবর পাঠানোর দরকার আসলো বা একটা ফোন টোন করার দরকার আছিল যে আমরা আমু কিনা, তাইলে কইতাম যে 6 মাস পরে চিন্তা ভাবনা করে দেখতাম আপনারা আইতে পারেন কিনা। এখনই গাড়ির ফিটে আউন লাগবো। হ্যাঁ বৌমা, আমাকে তাহলে ভুল হয়ে গেছে। এই চলো যাই। যে গাড়িতে আইছেন সেই গাড়িতে গেরামো ফিরা যান, চাই যান। বৌমা, আমরা অনেক কষ্ট করে অনেক দূরের থেকে আইছি, আমার পোলার লগে দেখা না করে আমরা যাবো না। শুনেন আম্মা, এখানে না আরো অনেক বরিশাল্লা, নোয়াখাইলা, সাতপুরা, নেত্রকোনা, ময়মনসিংহের অনেক সেরিরা বেডিরা থায় জামাই লইয়া গার্মেন্টসে কাম কইরা খায়। জামাই বউ টু না টুনি থায়। হ্যাঁ আর বাপ মা ওই এত দূরের তো এই খবর ফাটাই 6 মাস 1 বছর পরে আপনারা করে ব্যস্তের বড়ি ফাতা হয়ে গেছেন গানাইয়া। এখন যে গাড়িতে আইছেন হে গাড়িতে ফেরত যান। আমি সময় সুযোগ বুঝা আপনাকে ফোন করে কমনে 6 মাস পরে যে কোন দিন আইতে পারবেন, তাও আইবেন, 2-4টা ডাল ভাত খাইবেন, আবার যাবেন গা। এখন যান গা যান। এই রাত কইরা আমরা কই যাবো? আর তুমি যে খালি কও একটা ফোন করতাম, আমগো কি কোনো মোবাইল আছে যে ফোন করবো? গেরামো কি জোয়ার বাটা পড়ছে? গেরামো কি ওর মোবাইল নাই? নাম্বারটা তো কাগজে লেখা দিয়েছিল আপনার ফুলায়। কাগজটা লয়ে গিয়ে 5টা টাকা খরচ করে ফোন দেওয়ান গেছে না? শোনেন আম্মা, এই সকাল 7টা বাজে বাইতে পারছি, 2টা খাউন লইয়া এখন ফিরছি। এখন আবার মুখ গোসল করবো, এরপরে খামু। কি দায় অসহ্য লাগতেছে, খুব ক্লান্ত লাগতেছে। আপনারা যান কাছে যান। তুমি কি এনে খাড়ায় খাড়ায় এইগুলো শুনবা? চলো, আমরা নাহলে রাস্তায় যাই থাকুম রে। তুমি চিল্লাইও না, আমি এত কষ্ট করে আইছি, এক নজর আমার পোলারে দেখা পরে আমি যাবো, ইয়ার আগে আমি যাবো না। ফুলার লাগে একেবারে পরান্ডা ফুইরা যেতেছে, জ্বললে যেতেছে, দুয়ার পুরা পুরা গন্ধ লাগতেছে। আপনার ফুলাই কি মরিয়া যেতেছে গা? হের কি ঠাডা পড়ছে? দুটু পরে হের কবর নিয়ে হোতাই দিয়ে আইবো। যাইতে তো না ভাই। তুমি এগুলো কি কইতাছো? হ্যাঁ, আমরা আইছি, আচ্ছা আমরা রাইতেই যাবো গা। আমার পোলা আয়ু এক নজর দেখা আমি যাবো গা, তুমি তোমার কাম করো, সমস্যা নাই। বুঝছি, যেতেন না তো আপনারা? এমনি বয়ে থাকেন। ফুলাই আইলে দেখা কইরা সুজা গেরামো ফিরে যাবেন। খবরদার আমার ঘরের দুয়ার পর্যন্ত আমি এই 2টা মুখ না দেই। বৌমা, গ্রাম থেকে তো ক্ষেতের চাল, মুরগির ডিম অনেক কিছু নিয়ে আইছিলাম। এডি মাথাত লয়ে বয়ে থাকেন, আমার লাগতো না। তুমি কি এনে খাড়ায় খাড়ায় অপমান হবা? আমি কইতেছি চলো যাই গিয়া। না, আমি যাবো না। আমার পোলার লগে দেখা না করে আমি কোনোদিনও যাবো না। যাওয়া লাগবে না। আপনারা যেহেতু আপনার পোলার লগে দেখা করতে আইছেন, আমি বাইরে দাঁড়ায় সব শুনছি। আপনার বৌমা আপনাদের লগে যে অত্যাচার করছে, যে খারাপ আচরণ করছে, আমার শুনতে কোনো কিছু বাক নাই। আমি কই কি, আপনারা কষ্ট নিয়েন না, আমি ঘর খুলে দিতেছি, আমার ঘরে বহেন। মাহফুজের মনে হয় এখনো গার্মেন্টস ছুটি হয় নাই। গার্মেন্টস ছুটি হইলে মাহফুজ আইসা করবো। না বাজান, তোমার এত কষ্ট করতে হইব না, আমরা এই জায়গায় আছি, এই জায়গায় দাঁড়ায় থাকি। আচ্ছা খালা, খালু, আপনাদের দেখা মনে হইতাছে সারাদিন মনে হয় কোনো কিছু খান নাই। আপনারা আমার ঘরে বহেন, হাজার হইলেও আমি আপনার পোলা না, কিন্তু পোলার মতো তো। আপনারা ঘরে বহেন, আপনাদের জন্য আমি বাজার থেকে বাজার সাথে কিনে নিয়ে আসি। না না বাজান, কিছু আনতে হইব না, আমরা এমনি ঠিক আছি। শুনেন, আমার এই দুনিয়ায় কেউ নাই। আমি আর আমার বউ এই ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করি। আজকে যদি আপনাদের মতো আমার আব্বা মাও থাকতো, আমি কি তাদের লাগে বাজার করতাম না? আপনাদের খাওয়াইলে আমার কি মনে হইব জানেন? আমি আমার আব্বার মারে খাওয়াইতেছি। আপনারা না করেন না। খালু, আমি দরজা খুলে দিয়ে যাইতেছি, আমি বাজারে যামু আর আমু, আপনারা ঘরে বহেন। এই যে ঘরের দরজা খুলে দিয়ে গেলাম, আপনারা 2 জন বাইরে দাঁড়ায় না থেকা ঘরে যে বইবেন। আমি এখন বাজারে যামু, যাইয়া গরুর গোস্ত কিনুম, আপনাদের আমার বউ আইসা রান্না করে খাওয়াইবো, তারপরে কই যাইবেন যাইন। এটা আমার শেষ। না বাজান, ও বাবা, কিছু আমার লাগবে বাবা না। শোনো, দেখছো দেখছো, নিজের পেটের পোলা ওই ঘরে জায়গা হয় না, আর দেখো পরের পোলা কি হয়ে গেল। এই জন্য কথাই কয়, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। তাহলে কি করো? কি করবো আর, এইখানেই দাঁড়ায় থাকবো। আমার পোলা আয়ু, ওর লোকে 2টা কথা কমু, ওর একটু মন বইরা দেখবো, তারপরে সিদ্ধান্ত নেবো আমি কই যাবো না এখানে থাকবো। আচ্ছা তাহলে ঠিকই কইছো, মাহফুজ তাহলে আসুক, ওর সঙ্গে দেখা করেই যাবো। আরে মাহফুজ, শোনো, আমি বাজারে যাইতেছি, তোমার আব্বার মা গ্রাম থেকে আইছে। কি আব্বা মা আসছে? হ্যাঁ, আমি খালার খালুরে কইলাম
আপনার পোলা মনে হয় এখনো গার্মেন্টসে আছে, ছুটি দেয় নাই। তো কইলাম আমার ঘরে যে বন, তারা তো ঘরের মধ্যে বইবো না, বারান্দায় বসে আছে। কেন মুন্নি কি ওনাদের ঘরে জায়গা দেয় নাই? শোনো, তোমার বউ কেরাম এটা তো এলাকার মানুষে জানে, তুমি নিজেও জানো। আমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় শুনলাম খালুর লগে অনেক খারাপ আচরণ করছে। খালু তো কান্দা দেওয়ার মতো। তোমার বউ সাপ সাপ জানায় দিছে আপনার এই রাত্রের মধ্যে বাইর হয়ে যান, অনেক অপমান করছে। আমি কই কি তুমি তোমার আব্বা মার লগে একটু কথা কও। আব্বা মা আসবো, আব্বা মা আমার জানাই আসবো না, তো একটু প্রস্তুতির বিষয় আছে। আপনার বাজারে যাইতে হবে কেন ভাইজান? আমি যাই। না, তোমার যাওয়ান লাগবো না, তোমার আব্বা মা অপেক্ষা করতেছে, তুমি তাদের লগে কথা কও। আমি তোমার আব্বা মা রে আমার বাড়িতে আজকে খাওয়ামু, এই জন্য চিন্তা করছি বাজার থেকে যে বাজার করে নিয়ে আসি। যদি তোমার বই কোনো ঝামেলা করে আমার বাড়িতেই খাইলো। যাও, আব্বা মা আইছে, তার লগে দেখা কর। আচ্ছা ভাইজান, আপনি যান। আচ্ছা যা। আব্বা মা আসছে। মুন্নির তো ব্যবহার ভালো না, অলরেডি ব্যবহার খারাপ করে ফেলাইছে। আল্লাহ জানে আমি বাড়িতে গেলে কি না জানি কি করে। আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? আমার খিদায় না, পেটটা খুব ব্যথা করতেছে। চুপ থাও, যতক্ষণ পোলা নাই। ওই মা বোঝাইছে আমার মা বাজার রে, বোঝাইছে। কেমন আছিস তুই? ভালো আছি মা। আব্বা তোমরা আসবা, আমার জানাই আসবা না? একটা জায়গায় আসলে একটা প্রস্তুতির বিষয় আছে না? ও বাজান, ফোন করতে তো পারতাম, কিন্তু তোর মা আর আমি বুদ্ধি করে খাইছি যে তোরে অবাক করে দিব। আর বাজান, তোর জন্য অনেক কিছু আনছি। আচ্ছা আব্বা, বুঝতে পারছি। আমি রাস্তার মধ্যে সব কথা শুনে আসছি। তোমাদের সাথে একটু আগে কি হয়েছে রুমেল ভাই আমাকে সবকিছুই বলছে। আব্বা কিছু মনে করো না, মা কিছু মনে করো না। তোমরা তো ভালো মতোই জানো তোমাদের বৌমা একটু জেদি। তোমরা এখানে একটু দাঁড়াও, আমি ওর সাথে একটু কথা বলে আসি। কি কইবা আমারে? কি কইবা? তুমি কি মনে করছো আমি কিচ্ছু শুনি নাই না? এনে তোমার বাপ মারে বুজুং বাজুং দিয়ে বুঝাইয়া ঘরে গিয়ে আমারে বুজুং বাজুং বুঝাইবা, আর তোমার বাপ মারে আমি সুন্দর করে সাদর করে আমার ঘরে তুলমু। শুনো, এত কিছু পারতাম না। এই সকালবেলা ঘুমোতে উঠতা রাইন্দা বেরা তোমারে খাওয়াইয়া, তোমার খাওন দিয়া আমার খাওন লিয়া গার্মেন্টসে যাই। কুত্তা খাটাখাটি সারাটা দিন কয় ঘন্টা ডিউটি করি, মাইতে মাইতে আমার ওভার টাইমে করন লাগে। আইয়া আবার বাইতে হেই রান্দা বেরা খাওন লাগে। তোমার কি আরো তোমার বাপ মা লাগে আমি আরো কামলা খাটবো? পারতাম না। মুন্নি দেখো, বাবা মা যেহেতু আসছে, আমরা তো দুইজন মানুষ ইনকাম করি, তারা তো আমাদের কাছে আসতেই পারে, তাই না? আসতেই পারে, অবশ্যই আসতে পারে। তোমার আব্বা আম্মা বলে কথা। এই, তোমার কি সাধারণ জ্ঞানটুকু নাই? এর দূরে একটা কবুতরের টঙ্গের মতো ঘর, এনে তুমি আর আমি কোনো মতে ঠাসাঠাসি করে দুজন ধরাই ধরে ঘুমাই। এনে যদি তোমার বাপ মা ঢুকা বয়ে থাকে এনে ঘুমায়, আমি তোমার লগে থাকবো কেমনে? তোমার বাপ মারে ঘরে দিয়া তোমার লগে কি আমি রাস্তায় গিয়ে ঘুমাবো? আচ্ছা আব্বা আম্মা না হয় একদিন বা 2 দিন থাকবো, আমরা একটু কষ্ট করেই থাকি। থাকো, আমার কোনো আপত্তি নাই। আমি এই ব্যাপারে আমার মাথাও গলামো না, আমার নাকও গলামো না। তুমি তোমার বাপ মা লিয়ে ঘরের ভিতরে থাও, আমি তোমার ঘর ছেড়ে যাই। যেই মুহূর্ত থেকে তোমার বাপ মা এই ঘরের ভিতরে ঢুকবো, ওই মুহূর্ত থেকে আমি তোমার ঘরের বাইরে যাবো। চিরতয় কোনোদিন তোমার ঘরের ফিল আর উক্কে দেওয়া যেতাম না। এখন তুমি সিদ্ধান্ত লও, তুমি কি করবা? তুমি কি তোমার বাপ মারে ঘরে ঢুকাইবা, না আমার লিয়ে সংসার করবা? না বৌমা, না, আমরা চাই না আমাকে লাগিয়া তোমাকে সংসারে অশান্তি হোক। তোমরা ঘরে যাও, আমরা চলে যাইতেছি। হ বৌমা, আমরা চইলা যাম। চুপ করো। এখন সইলা দিতেছি, ফুলারে দিকে নেহা কান্দা কান্দা করে বইরা লইতাছেন। আপনি ফুলা ওর আগে কইছিলাম না যাইতেন গা, হেবলা গেলেন না কেন? তখন না গিয়ে এখন গিয়ে কোন রাজ্য আপনারা উদ্ধার করছেন? শুনেন, আপনি করে ভালো বেলে কইতাছি, আপনারা ফুলা জন্ম দিছেন, বড় করছেন। এখন যেহেতু আমার লগে বিয়ে হয়ে গেছে গা, এখন আপনার ফুলার হগল দায়িত্ব আমার। আপনার কোনো চিন্তা করা লাগবে না। এবার আপনারা কি গেরাম ফিরা যাইবেন, না পুতকাটা ফিরে মরবেন, হেল করতে আপনার করে খাইব, সেটা আমার দরকার নাই। করবার তো দেখছো, এখন এনে মর্দার মতো দাঁড়াইছে। অহংকার তো কেন? সাত মিটছে না? ওলার জন্য তো অপেক্ষা করতেছিলা। সাত মিটছে, অন চলো যাই। খালু, খালা, আপনার ঘরে না কইলাম ভিতরে গিয়ে বসতে, এখনো দাঁড়াই রইছেন কেন? আমিও কইছি, তুমি তো তাদের কইয়া গেছো, আর আমি কি করছি জানো? ঘরের দুয়ার খুলে দিয়া গেছি যে খালু খালা আপনার পোলায় যতক্ষণ না আসে ঘরের মধ্যে যাবন,
এরা কি শুনে এই দেখো না দুইজন মিলে কান্নাকাটি শুরু করছে। কি হয়েছে, ঘরে বল নাই কেন? বাবা রে, আমরা তো বাইরের মানুষ, ঘরে কেমনে বমু? নিজের আপন পোলাই ঘরে জায়গা দিল না, আর তুমি তো পরের পোলা। খালু, খালা, একখান কথা আপনারা জানেন কিনা জানি না, এই দুনিয়ায় আপন মানুষই সবসময় আপন মানুষ হয় না, পরের মানুষও আপন মানুষ হয়। আমার আব্বা, আমার মায়ে আমি চোখে দেখি নাই, আমার ফুবুর কোলের মধ্যে আমি মানুষ হয়েছি, ফুবু মরে গেছে, তারপরে আপনার এই মায়ারে আমি বিয়া করছি। আল্লাহ রহমতে আমি অনেক সুখী। আপনাদের যখন আমি দেখি না, আমার মনে হয় কি আমার আব্বা আর মারে দেখতেছি। আমি তো কোনোদিনও আমার আব্বা মায়ের সাথে কথাও কইতে পারি নাই, আব্বা মা বলে ডাকতে পারি নাই। আপনারা যখন আপনার পোলারে দেখতে আহেন, আমার মনে হয় আমারে দেখতে আইছে। এর লেগেই তো আপনাদের জন্য বাজার থেকে আপনার বৌমা যায় দেখি আপনাদের জন্য কত কিছু কেনাকাটা করতেছে। পরে দুইজন মিলা এই যে আপনাদের জন্য কলিজার মাংস কিনে আনছি, এখন আপনার বৌমায় রান্না করব, আমরা সবাই মিলে একলগে খামু। এই দেখো বাবা, তোমার মধ্যে আর আমার পোলার মধ্যে কত পার্থক্য। তুমি তোমার মা বাবার জন্য আফসোস করো, আর এই পোলারে মানুষ করতে আমার অনেক কষ্ট হয়েছে। আমার সব কিছু সব সম্বল হারাইয়া আমি এই পোলারে মানুষ করছিলাম। আজ এই পোলার কাছ থেকে কি পাইলাম? এই যে এই মানুষটা এই পোলার লাইগা সব সময় কান্নাকাটি করছে, রাত জায়গা এই পোলার জন্য পিঠা বানায় আনছে। আমি বিলে বিলে ঘুরে ঘুরে মাছ ধরে এই পোলার জন্য মাছ আনছি, কত আশা করে আইছি। এই পোলার মা এই পোলা কয়ে পাগল হয়ে গেছিল, আর এখন আমরা আইসা এই পোলার কাছ থেকে কি পাইলাম? আর তুমি তো পরের পোলা। এইখানেই কষ্ট রে বাবা, এইখানে মা বাবার কষ্ট। কান্না করেন না, এক পোলাই না হয় আপনার গলায় কথাবার্তা বলে নাই, আরেক পোলা তো আছে। আমার খুব ইচ্ছা আমার যদি শ্বশুর শাশুড়ি থাকতো, আমি প্রতিদিন সেবা যত্ন করতাম, তাকে রান্না বান্না করে খাওয়াইতাম। কিন্তু আমার তো শ্বশুর শাশুড়ি নাই, বাপ মাও নাই। তাই কইছিলাম কি, আপনারা যদি আমাকে ঘরে আসতেন, আমরা রান্না বান্না করতাম, আপনারা যদি খাইতেন, আমার মনটাও শান্তি পাইতো, আমার স্বামীর মনটাও শান্তি পাইতো। মা আমরা আর চাই না তোমাকে কষ্ট দিতে। আমরা থাকলে তোমাকে একটা বাড়তি ঝামেলা হইব, তার থেকে আমরা চলে যাই বাবা। না, আপনারে যখন আমি আমার আব্বা মা কয়ে ডাকছি, আর আমার বউ যেহেতু শখ করছে, এত কষ্ট করে আপনাদের জন্য বাজার করে আনছি, আজকে রাত্রে আপনার বৌমায় রান্না করব, আমরা চারজনে এক লগে বইয়া পেট ভরে খামো, তারপরে সকাল হইলে আমি যাই আপনাদের গাড়ি তুলে দিয়ে আসুন। এখন চোখের পানি মুছেন। হ্যাঁ, এই খালারে নাও, ঘরে চলো। কালু আসুন, ঘরে আসেন, নেন ওটা নেন, চলো ঘরে চলো। আজকে আপনার বৌমা রান্না করবো, আমরা সবাই এক লগে বইয়া খাবো। বাবা, আমরা কাঁদতেছি আমগো মনের দুঃখে, তুমি কাঁদতেছো কেন? খালা, খালু, আমার আব্বা মা যখন আমি ছোট আছিলাম তখন মরে গেছে। ছোটবেলায় ফুপুর কাছে বড় হয়েছি। আব্বা মা কেমন হয় এটা বুঝি নাই। আমার স্বপ্ন ছিল আমার আব্বা মা আমারে বিয়া দিব, আমার আব্বা মারে আমার বাড়িতে বসায়া বৃদ্ধ বয়সে তাদের আমি সেবা যত্ন করব, কিন্তু আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করে নাই। আজকে যখন আপনার বৌমারে নিয়ে বাজারে গেছি, বাজার করছি, তখন দোকানদার আমার জিজ্ঞেস করছিল, ভাই এত রাত্রেবেলা এত মনে আনন্দ নিয়ে বাজার করতেছেন, বাড়িতে মেহমান আইছে? আমি কি কইছি জানেন? আমি কইছি আমার আব্বা মা আইছে। মুখ ফসকায় আমি এটা কইয়া ফেলাইছি। আমার বউ এই কথা শুনের পর থেকে আপনারা কি পছন্দ করেন জানে না, কিন্তু মনে করছে আমার শ্বশুর শাশুড়ির আমি রান্না করে খাওয়াবো, ওর পছন্দ অনুযায়ী ও সব কিনছে, মাংসটা পর্যন্ত বাইসা বাইসা কিনছে, নরম দেখা কিনছে যাতে আপনারা খাইতে পারেন। আজকে মনে হইতেছে আমার আব্বার মা আমার ঘরে বসে খাইতেছে, লেগে কাঁদতেছি। বাজার কাইন্দ না,
কে কইছে তোমার বাবা মা নাই? আজকে থেকে আমরাই তোমার বাবা মা। হো আমরা মনে করবো তুমি আমার পোলা, আমার কোনো সন্তান নাই, তুমি আমাকে একমাত্র সন্তান। এইটা আমার পোলার বউ। দেখেন, আমার স্বামী যতদিন ধরে আমি দেখতেছি তার মনে অনেক কষ্ট। ছোটবেলা থেকে তো বাপ মার আদর পায় নাই, সবসময় মানুষের দেখছে বাবা মা সন্তানদের কতটা আদর করে, সেই দেখে দেখে মনে কষ্ট পায়। আর আমি তার কষ্ট সহ্য করতে পারি না। দেখেন, আমার স্বামী আপনার ঘরে এত পরিমাণ ভালোবাসে যা আমি আপনাকে বইলে বুঝাইতে পারবো না। আমার স্বামীর আপনারা নিজের সন্তানের মতো করে দেখেন। কেন না মা, আমরা সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি। এই দেখো বাবা, নিয়তির কি খেলা। তোমার খালা কত আশা করে আইছে, তার পোলার কাছে আইছে, পোলারে নিয়ে এক লগে বসে খাইবো। আজ আজ দেখো আমার আপন পোলা তার বউ নিয়ে ওই ঘরে আছে, আর তুমি তো পরের পোলা। তোমারে কে কইছে পরের পোলা? এইটাই আমগো আপন পোলা। তুমি ঠিকই কইছো, ঠিকই কইছো। আমার মাহফুজ, আমার মাহফুজ। খালু, খালা, সন্তানরা ভুল করতে পারে। আমার মনে হয় কি, আপনারা যদি আজকে আপনার পোলারে অভিশাপ দেন, ও জীবনে কোনোদিন সুখী হইতে পারবো না। ও এমনিতেই কষ্টের মধ্যে থাকে। সত্যি কথা কইতে কি জানে, বাপ মা হইল বট গাছের মতো, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝে না। যখন দাঁত পইরা যায় তখন শক্ত মাংস ভালো মন্দ খাইতে পারে না। তাই মনে হয় কি, আপনার পোলা আপনার বৌমার লাইগা আপনাদের সাথে খারাপ আচরণ করছে, তার লাইগা মনে কোনো কষ্ট রাখেন না। আর অহন থেকে আপনাদের যখন মন চায় আমার বাড়িতে আইবেন, আপনারা দুইজন আজকে থেকে আমার বাপ মা হয়ে থাকবেন। ও বাবা, মা বাপ কখনো সন্তানের অভিশাপ দেয় না বাবা। মন মন থেকে যখন কষ্ট পায় বাবা মা, তখন অটোমেটিক অভিশাপ হয়ে যায় রে বাবা। এই দেখো আমার মাহফুজ, বুঝবো একদিন, বুঝবো যেদিন ওর সন্তান হইব, সেই দিন ও বুঝবো যে মা বাপের মনে কত কষ্ট সন্তানের জন্য। আচ্ছা হইছে, খাওয়ার সময় এত কথা হইছে। কইতে হয় না। আর কেন না, আমরা আজকে আমার পোলার পোলার পরে খাওয়াই দেব। নেবা যান, নেবা। মনে হইলো আমার মায়ে আমারে খাওয়া দিল। একটু মাংস লই। খায় নেন, খায় নেন। খাওয়াই দাও, খাওয়াই দাও। তুমি ভাইবা নাও যে তোমার মাহফুজে তুমি খাওয়াইতেছো। হইছে, কান্না করি বন্ধ করে। খাবো মা, তোমারে আমরা খাবো না। তোমারে খাওয়াই আমার অনেক শান্তি লাগতেছে। আরেকবার দাও। হাওয়া যান, কামু, পেট ভরে খামো, পেট ভরে খামো, পেট ভরে খামো।